This video is for educational and ethical purposes only. The tools and techniques demonstrated, including Burp Suite, are intended to help cybersecurity students, developers, and professionals understand how vulnerabilities can be identified and mitigated in a controlled. তো এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডার ট্যাব। ইন্ট্রোডারে মূলত অনেক ধরনের অ্যাটাক আছে। একটা হচ্ছে আপনার স্নাইপার, একটা হচ্ছে ব্যাটারিং র্যাম, একটা হচ্ছে পিসফর্ক, একটা হচ্ছে ক্লাস্টার বোম। আজকের যে ভিডিও ওটাতে আমরা কভার করব হচ্ছে স্নাইপার এন্ড ব্যাটারিং র্যাম যেটা, ঠিক আছে? এই দুইটা অ্যাটাক হচ্ছে আমরা আজকের যে ভিডিও এখানে হচ্ছে কভার করব। চলেন স্টার্ট করি, যে ইন্ট্রোডারের যে পার্ট ওটা স্টার্ট করি আমরা। তো আমরা হচ্ছে এখন আবার আমাদের যে সাইট আছে ওখানে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের সাইট এন্ড আমরা যদি এখানে একটু দেখি চেক করি যে এখানে আমাদের ইউর প্রোফাইল নামে একটা অপশন আছে, ঠিক আছে? তো আমি যদি এখন এই অপশনটাতে ক্লিক করি, ইউর প্রোফাইল, ওয়েট, আরেকবার ওয়েবসাইটটা লোড করে নিই। আচ্ছা, তো এখন চলে আসছে, আমি যখন ইউর প্রোফাইলে ক্লিক করছি দেন হচ্ছে আমার এখানে চলে আসছে যে একটা ইউজার নেমের ফিল্ড আছে আর একটা হচ্ছে পাসওয়ার্ডের ফিল্ড আছে, ঠিক আছে? And আমাদেরকে হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে, যদিও টেস্ট টেস্ট, ঠিক আছে? মানে ইউজার নেমও সেম, পাসওয়ার্ডও সেম। এটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন এই সাইটটাতে। মানে আমি যখন এই ক্লাসগুলো নিচ্ছি আপনারাও সাথে সাথে প্র্যাকটিক্যাল ট্রাই করে দেখতে পারেন আর কি। আমি যখন এখানে মানে টেস্ট টেস্ট দেবো এন্ড পাসওয়ার্ডও টেস্ট সেম, যখন আমি লগ ইন করবো, নট নাও। তো আমি হচ্ছে এখন আমার অ্যাকাউন্টে ঢুকে গেছি, ঠিক আছে? অ্যাকাউন্টের নাম হচ্ছে টেস্ট, এটা হচ্ছে একটা বাই ডিফল্ট অ্যাকাউন্ট আর কি। তো আমি আবার লগ আউট হয়ে যায়। এবার হচ্ছে আমরা কি করব, ঝামেলা করে কেন? আচ্ছা, তো আমি হচ্ছে লগ আউট হয়ে গেছি। আর আপনাদের হচ্ছে ওয়েবসাইটটা মাঝে মাঝে একটু এরর টেরর মারে, মানে মাঝে মাঝে এরকম এরকম ঝামেলা করে অনেকক্ষণ ইউজ করার পর আর কি। এরপর হচ্ছে আরেকবার অন অফ করে নিয়ে তারপর আবার ঠিক হয়ে যায়। যাই হোক, আমি হচ্ছে আবার ইউর প্রোফাইলে যাই। আচ্ছা, চলে আসছে। এখন আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইট আছে ওইটা দিয়ে হচ্ছে আমরা এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ডের যে রিকোয়েস্টটা আমরা ওইটা হচ্ছে আমরা ক্যাপচার করব, ঠিক আছে? আমরা হচ্ছে জাস্ট এমনি আপাতত ধরে নেন যে আমরা এখন জানি না যে ইউজার নেম পাসওয়ার্ড কি, এখানে এখানে যে দেওয়া আছে মনে করেন এগুলো আমরা জানি না, ঠিক আছে? আমরা ইউজার নেম পাসওয়ার্ড জানি না। আমি এক কাজ করি, আমার নাম দিয়ে দিই অর্ঘ দিই, এখানেও সেম পাসওয়ার্ড অর্ঘ দিই। যদি এটা তো ভুল পাসওয়ার্ড, ঠিক আছে? বাট আমার দরকার হচ্ছে রিকোয়েস্ট জাস্ট জাস্ট ক্যাপচার করা, ঠিক আছে? তো আমি এখন ওয়েবসাইটে গিয়ে আমি তো লগ ইনে ক্লিক করি নাই, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে যে আমি লগ ইনে ক্লিক করি নাই। ওয়েবসাইটে যাব, ইন্টারসেপ্ট অন, দেন হচ্ছে আমি কি করব, লগ ইনে ক্লিক করব, ঠিক আছে? তখন লগ ইনে ক্লিক করার মানে আমি এন্টার করে দিয়েছি। এখন এখন হচ্ছে রিকোয়েস্টটা ক্যাপচার হয়ে গেছে, যে লগ ইন ফর্মের যে রিকোয়েস্টটা, ঠিক আছে? আপনারা এখানে দেখবেন এই যে আমাদের যে ইউজার নেমের যে ইনপুট ফিল্ড ওইটাতে, মানে ইউজার নেমের যে আপনার কি বলে এটাকে প্যারামিটার, সেটা হচ্ছে আপনার ইউনেম দিয়ে, পাসওয়ার্ডে যেটা সেটা হচ্ছে পাস দিয়ে, ঠিক আছে? তো আপনারা দেখেন যে আমি এখানে কি কি দিছি, মানে আমি কি কি দিয়ে ইনপুট করছি সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে আর কি। তখন আমরা বেশি কিছু করব না, আমরা জাস্ট সিম্পলি এটাকে আগের মতোই রাইট ক্লিক করে হচ্ছে আমরা সেন্ড টু ইন্ট্রোডার করে দেবো, ঠিক আছে? এরপর চাইলে আমরা এটা ফরওয়ার্ড করে দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ফরওয়ার্ড করে দিতে পারি। ঝামেলা করে মাঝে মধ্যে, বুঝলাম না। আচ্ছা, তো হচ্ছে আমাদের যে কি বলে ইন্ট্রোডার ট্যাবে চলে আসছি আর কি। সাইটটা আজকে ডিস্টার্ব করতেছে মনে হয় একটু। ইন্টারসেপ্ট অফ করে দিই। আচ্ছা, চলে আসছে। তো যাই হোক, তো আমরা হচ্ছে আমাদের যে ইন্ট্রোডার যে ট্যাবটা ওখানে চলে আসি, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এখন কি করতে হবে, আমরা আমরা যে ইনপুট ফিল্ড গুলোতে হচ্ছে আমরা মানে অ্যাটাকটা দেবো, ঠিক আছে? বা ব্রুট ফোর্সিং করবো, সেখানে হচ্ছে আমাদেরকে এই জিনিসটা অ্যাড করতে হবে। আপনারা চাইলে অটো দিতে পারেন, অটো দিলে হচ্ছে আপনার যতগুলো ইনপুট যে প্যারামিটার সে পাবে সবগুলো তো হচ্ছে সে
মানে অটোই হচ্ছে এই আপনার সিলেক্ট করে নেবে আর কি। এখন আমি যদি আমি সেখানে অ্যাড দিতে পারি, জাস্ট এতটুকু মানে আমার নামটাকে জাস্ট সিলেক্ট করবো, মানে আমি কোন জায়গাটাতে অ্যাটাকটা করতে চাচ্ছি আর কি, দিয়ে হচ্ছে আমি অ্যাড দিয়ে দেবো, ঠিক আছে। তখন সে হচ্ছে এটাকে অ্যাড করে নিছে, মানে সে এই পজিশনে অ্যাড করে নিছে। তো এখন হচ্ছে আমি আবার আবার এই জায়গায় আমি অ্যাটাক করবো, যে আমার কারণ আমার হচ্ছে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে। তুমি এই জায়গায় হচ্ছে এটাও অ্যাড করে নিচ্ছি। আপনারা হচ্ছে জাস্ট এই জায়গাটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে অ্যাড দিয়ে দেবেন, অথবা অটো দিলে হচ্ছে সব যতগুলো প্যারামিটার থাকবে, এখানে তো অন্য দুইটা প্যারামিটার আছে, অটো দিলে যতগুলো প্যারামিটার থাকবে সবগুলো তো হচ্ছে সে অটো এটা সিলেক্ট করে নেবে আর কি। এবার হচ্ছে আমরা কি করব, এখানে আমাদের অ্যাটাক টাইপ যেটা আমরা কোনটা করতে চাচ্ছি, স্নাইপার এখানে অলরেডি সিলেক্ট করা আছে। যেহেতু আমরা বলছি যে আজকে আমরা দুইটা টপিক কভার করব, মানে ইন্ট্রোডারের মধ্যে একটা হচ্ছে স্নাইপার অ্যাটাক, একটা হচ্ছে ব্যাটারিং র্যাম, ঠিক আছে। তো স্নাইপারটা আমরা সিলেক্ট করা আছে, দেন হচ্ছে আমরা এখানে দেবো হচ্ছে যে আমাদের পেলোড যেটা আর কি, আমরা পেলোড আমাদেরকে দিতে হবে এখন। তো একটা সিম্পল লিস্ট দেবো আমরা। যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা পেলোড মানে দিতে পারবেন আর কি। এই জায়গায় আপনারা জাস্ট এখানে এন্টার এন্টার দেবেন। আমি হচ্ছে জাস্ট একটা একটা দিতে থাকি। আচ্ছা, এট ফার্স্ট হচ্ছে আমি স্নাইপারের যে কাজটা সেটা বলে নিই। স্নাইপার হচ্ছে কি করে, সে হচ্ছে একটা সিঙ্গেল টাইম শুধু একটা প্যারামিটারে সে মানে ব্রুট ফোর্সিং চালাবে, ঠিক আছে। মানে আমি যেহেতু আমি দুইটা এখানে সিলেক্ট করছি, ঠিক আছে, প্যারামিটার, সে কিন্তু দুইটাতে একসাথে অ্যাটাক দেবে না। সে প্রথমবার কি করবে, প্রথমবার হচ্ছে মনে করেন সে প্যারামিটারে অ্যাটাক গুলো করবে, মানে আমি যে ওয়ার্ড লিস্ট দেবো সেগুলো হচ্ছে সে প্রথমবারে এই প্যারামিটার সবগুলো একসাথে টানা ট্রাই করবে, আর এই প্যারামিটারটা সেম অর্ঘ অর্ঘ হয়ে থাকবে, ঠিক আছে। আবার যখন দ্বিতীয়বার আবার অ্যাটাক চলবে, ইউজার নেমটাকে সেম অর্ঘ আমি যেটা দিছি ওইটাই রাখবে, আর পাসওয়ার্ড যেটা সেখানে হচ্ছে সে আমার ওয়ার্ড লিস্ট যেটা দেওয়া আছে কাস্টম, ওটাতে সে অ্যাটাক করতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে স্নাইপার। মানে স্নাইপার মানে কি, আপনার একবারে একটা গুলি দিয়ে কাজ শেষ, ঠিক আছে। তো কাহিনীটা এরকম আর কি, মানে সে একবারে একটা জায়গাতে অ্যাটাকটা করবে, আর একটা জায়গা সে পরে আবার যখন পরের রাউন্ড আসবে, প্রথম প্যারামিটার আপনার অ্যাটাক করা শেষ হয়ে গেলে নেক্সট হচ্ছে সে আবার পরেরটাতে একটানা সবগুলো অ্যাটাক করবে, মানে দুটোতে একসাথে সে অ্যাটাক করতে পারবে না, কাইন্ড অফ এরকম আর কি। তখন হচ্ছে আমি জাস্ট সিম্পলি কিছু দিয়ে ওর কিন্তু আমার দেওয়া আছে, আমি সিম্পলি কিছু পাসওয়ার্ড যদি আমি দিই অ্যাড, তারপর হচ্ছে আমি আরো দিই পাসওয়ার্ড, সিম্পলি কিছু ওয়ার্ড অ্যাড করে নিই। আপনি হচ্ছে চাইলে ডিরেক্ট মানে আপনার যেহেতু মানে এরকম পাসওয়ার্ড ফাইল থাকে অনেক, 1 লাখ 2 লাখ 3 লাখ অনেক এরকম পাসওয়ার্ড পাওয়া যায়, ঠিক আছে। মানে ডিফল্ট পাসওয়ার্ড পাওয়া যায় টিএক্সটি ফাইলে আর কি। তো আপনার হচ্ছে ডিরেক্ট এখান থেকে লোডে ক্লিক করে ওই ফাইলটাকে আপনার সিলেক্ট করে দিলে সেটা হচ্ছে অটো যত পাসওয়ার্ড সব সিলেক্ট করে নেবে এখানে। মানে আপনি যে কাস্টম পাসওয়ার্ড আপনার বানানো থাকে বা পাসওয়ার্ড লিস্ট বানানো থাকে, ইউজার নেম লিস্ট হতে পারে, পাসওয়ার্ড লিস্ট হতে পারে, তো আমাদের এখন দরকার নাই এত বড় পাসওয়ার্ড লিস্ট দিয়ে ট্রাই করার। তো আমরা হচ্ছে জাস্ট সিম্পলি কিছু পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে, তারপর টেস্ট অ্যাড করে দিই। তারপর হচ্ছে আমরা কি দেবো, 1 2 3 4 5 6 7 8 অ্যাড করে দিই। আর কি দেওয়া আছে, আর কি দেওয়া যায়, হ্যাকার, আমরা যেহেতু হ্যাকারটাও অ্যাড করে দিই। যাই হোক, তাহলে হচ্ছে আমাদের অ্যাড হয়ে গেছে মোটামুটি। পেলোড কাউন্ট হচ্ছে 5টা, আর রিকোয়েস্ট কাউন্ট হচ্ছে 10টা, কারণ সে এখানে 10টা রিকোয়েস্ট হবে, কিন্তু জানি না আপনারা ম্যাথমেটিক্যাল টার্মটা বুঝতে পারছেন কিনা, যেহেতু সে পেলোড কাউন্ট যেহেতু পেলোড দিতে 5টা, সেই 5টাকে প্রথমবার হচ্ছে ইউজার নেম ফিল্ডে অ্যাটাকটা করবে, ঠিক আছে। 5টা রিকোয়েস্ট হয়েছে, সেকেন্ড ফেজ যখন আসবে সেম 5টা পেলোড আবার এই পাসওয়ার্ড ফিল্ডে অ্যাটাক করবে। টোটাল মিলে হচ্ছে 10টা রিকোয়েস্ট, ওই জন্য রিকোয়েস্ট কাউন্ট এখানে লেখা আছে 10। যাই হোক, এখন হচ্ছে আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা জাস্ট সিম্পলি স্টার্ট অ্যাটাকে দিয়ে দেবো। আমাদের স্টার্ট আমাদের অ্যাটাক চলতেছে কিন্তু, ঠিক আছে, আমাদের অ্যাটাক চলতেছে, এখানে 10টা রিকোয়েস্ট হবে, 9 দেন 10 শেষ। আমাদের অ্যাটাক হচ্ছে শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে। তো আমি যদি একটা রিকোয়েস্ট এখানে চেক করি, প্রথমটাতে ক্লিক করি, আমি এখন আপনারা ক্লিয়ারলি একটু বুঝতে পারবেন যে সে একবারে একটা জায়গাতে অ্যাটাকটা করতেছে। দেখেন, আমার প্রথম প্রথম এখানে পজিশন লেখা আছে, দেখেন পজিশন 1 1 1, মানে 1 নাম্বার পজিশনে প্রথমে সে সবগুলো পাসওয়ার্ড বা ওয়ার্ড ট্রাই করছে। এক নাম্বার পজিশন হচ্ছে এটা ইউনেম, যেটা ইউজার নেম। এবার পজিশন 2 তে সবগুলো ট্রাই করছে, মানে 2 নাম্বার পজিশন যেটা পাস, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছেন। প্রথমবার দেখেন এই তো অ্যাডমিন শুধু এই জায়গাতেই বসাইছে, এটা কিন্তু ঠিক আমারটাই আছে, আমি যেটা দিছিলাম পাসওয়ার্ড। সেকেন্ড রিকোয়েস্টটা যদি দেখি আমি, এখানেও সেম দেখেন, জাস্ট এই জায়গায় বসাইছে, মানে 1 নাম্বার পজিশনে বসাইছে। 2 নাম্বারে কোনো চেঞ্জেস করে নাই, সেমই আছে, সেম টু সেম। যদি বাকিগুলো দেখেন, এটা এরকম, ঠিক আছে।
দেখেন এটা সেম আছে। এবার যদি আমি সেকেন্ড পজিশন একটাতে যাই, এটাতে যাই, এবার দেখেন প্রথমটা ঠিক আছে, ঠিক আছে, মানে প্রথমটা হচ্ছে আমি যেটা দিছি ওইটাই আছে, সেকেন্ডটাতে সে এখন অ্যাটাকটা করতেছে, মানে ওয়ার্ড দিয়ে দিয়ে ট্রাই করতেছে যে কোনটা কাজ করে আর কি। এই দেখেন সব ঠিক আছে, সেকেন্ডটা ট্রাই করতেছে। এখন স্নাইপারটা আপনারা কোন সময় ইউজ, মানে কোন কোন সময় কোনটা ইউজ করবেন আর কি। এখানে 4টা অ্যাটাক আছে, স্নাইপার আছে, পিসফর্ক, ব্যাটারিং র্যাম, ঠিক আছে। স্নাইপারটা মূলত অ্যাটাক করা হবে যখন হচ্ছে আপনি মনে করেন ইউজার নেম আপনি জানেন, আপনি কনফার্ম, মনে করেন কোন একটা লগইন পেজ হচ্ছে আপনি বাইপাস করতে যাচ্ছেন, তো তখন আপনার কাছে 2টা ক্রেডেনশিয়াল তো চাইবেই, ঠিক আছে, একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড। তো মনে করেন ওখানে মধ্যে একটা আপনার জানা আছে, ইউজার নেমটা আপনি কোনো মতে জেনে গেছেন, ঠিক আছে, ধরেন জেনে গেছেন, বাট আপনি পাসওয়ার্ড জানেন না, ঠিক আছে, তখন হচ্ছে আপনি স্নাইপার যে অ্যাটাক সেটা হচ্ছে করতে পারেন, কারণ তখন তো আপনার ইউজার নেম ফিক্স থাকতেছে, ঠিক আছে, ইউজার নেমটা ফিক্স থাকতেছে, আপনি শুধু পাসওয়ার্ড ফিল্ডটাতে আপনি অ্যাটাক করবেন, তখন হচ্ছে আপনি যে স্নাইপার অ্যাটাক আছে ওটা হচ্ছে চালাতে পারেন আর কি। তখন হচ্ছে জাস্ট আপনি এই পাসওয়ার্ড ফিল্ডটাকে সিলেক্ট করে দেবেন, দেন হচ্ছে আপনি অ্যাটাক ট্রাই করবেন। যাই হোক, হচ্ছে এটা আমরা কেটে দিই। আশা করি বুঝতে পারছেন যে স্নাইপার কিভাবে কাজ করে। যেহেতু আর এখানে হচ্ছে আমার লগ ইন পেজ, কোনোটাতে হচ্ছে আমার লগ ইন পেজ বাইপাস হয় নাই, কারণ যেহেতু আমাদের পাসওয়ার্ড হচ্ছে মানে আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দুইটা হচ্ছে টেস্ট টেস্ট, তো আমাদের দুই জায়গাতে একসাথে চেঞ্জ করতে হবে, ওইরকম আর কি। তো এখন আমরা আমরা এখন পরের যে অ্যাটাক সেটাতে চলে যাই, এটা কেটে দিই, স্কার্ট, ঠিক আছে। তো আমাদের রিকোয়েস্ট সেমই থাকবে, এখন হচ্ছে জাস্ট আমরা অ্যাটাকটা চেঞ্জ করে দেবো। আর একটা আজকে আমরা একটা দেখবো সেটা হচ্ছে ব্যাটারিং র্যাম, ঠিক আছে। এখন ব্যাটারিং র্যাম, ব্যাটারিং র্যামও হচ্ছে আমরা সেম এটাই দেবো। একটা জিনিস দেখি তো, এটা ঠিক আছে। তো ব্যাটারিং র্যাম যেটা সেখানে হচ্ছে যে সেম একদম আমাদের মানে এই তো কি বলে এই ওয়ার্ড লিস্ট আমাদের সেম থাকবে, ঠিক আছে। এখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে পেলোড কাউন্ট 5, রিকোয়েস্ট কাউন্টও কিন্তু 5। এটা দিয়ে একটা জিনিস বোঝা যায় যে এখন যে ব্যাটারিং র্যাম অ্যাটাকটার যেটা কাজ, সে হচ্ছে কি করবে, আমার যে 5টা ওয়ার্ড আছে সে হচ্ছে যে সেম টাইমে সেম ওয়ার্ড দুই জায়গাতে বসাবে, ঠিক আছে। মানে প্রথমবার সে অ্যাডমিন দিয়ে ট্রাই করতেছে, সে দুই জায়গাতে অ্যাডমিন দেবে, ঠিক আছে। এবার পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতেছে, সে দুই জায়গাতে হচ্ছে পাসওয়ার্ড, এখানেও পাসওয়ার্ড বসাই দেবে, ইউজার নেমে পাসওয়ার্ড বসাই দেবে, এই পাসওয়ার্ড ফিল্ডেও পাসওয়ার্ড বসাই দেবে, ঠিক আছে। এরপর টেস্ট, সে হচ্ছে ইউজার নেমও টেস্ট বসাই দেবে, পাসওয়ার্ড হচ্ছে আপনার টেস্ট বসাই দেবে। মানে সে হচ্ছে কোনো, মানে সে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডকে প্রত্যেকটা ওয়ার্ডকে দুই জায়গাতে বসাই বসাই চেক করবে আর কি। ওই জন্য হচ্ছে আপনার রিকোয়েস্ট কিন্তু এখন 5টা, কারণ হচ্ছে এখন সে দুই জায়গাতে হচ্ছে সেম জিনিস বসাই দেখবে। তখন ছিল প্রথম প্রথমবার হচ্ছে আপনার প্রথম পজিশনে একবার, দ্বিতীয় পজিশনে আবার একবার একবার করে, ঠিক আছে। এবার হচ্ছে সে একই সাথে দুটোটাকে চেঞ্জ করবে, বাট ওয়ার্ডটা সেম রাখবে, মানে সেম ওয়ার্ড দুই জায়গাতে একই সাথে ইউজ করবে আর কি, কাইন্ড অফ এরকম বিষয়টা। তখন আমাদের ওয়ার্ড লিস্ট দেওয়া আছে যেহেতু, আমরা সিম্পলি হচ্ছে স্টার্ট এটাকে ক্লিক করি। ওকে, স্টার্ট অ্যাটাক হয়ে গেছে। এটা আপনারা দেখতে পারবেন যখন হচ্ছে লগ ইন পেজটা বাইপাসে যাবে, আপনারা কিছু জিনিস এখানে দেখলে বুঝতে পারবেন যে আপনার লগ ইন পেজটা আসলে বাইপাস হয়েছে কিনা। যে ইন্ট্রোডারে যখন আপনারা ব্রুট ফোর্স করবেন আর কি, ব্রুট ফোর্সিং যখন ইন্ট্রোডার দিয়ে করবেন, তো আমাদের এখানে যে অ্যাটাক সেটা হচ্ছে শেষ, যেহেতু 5টা রিকোয়েস্ট হয়ে গেছে। তো আমি যদি এখন আপনাদেরকে দেখাই যে আমি যদি অ্যাডমিনে ক্লিক করি, এখন ভালো মতো বুঝতে পারবেন। আবার দেখেন সে দুই জায়গাতে অ্যাডমিন অ্যাডমিন বসাই দিয়েছে, ঠিক আছে। মানে ব্যাটারিং র্যাম হচ্ছে এটা, সে দুই জায়গাতে অ্যাডমিন অ্যাডমিন বসাই দিয়েছে, এখানেও অ্যাডমিন এখানেও অ্যাডমিন। সেম ভাবে যদি আমি পাসওয়ার্ড দিই, দুই জায়গাতেই ইউজার নাম পাসওয়ার্ড বসে দিছে, পাসওয়ার্ড যে ফিল্ড ওখানে হচ্ছে পাসওয়ার্ড বসে দিছে, ঠিক আছে। মানে বসে বসে চেক করতেছে যে আসলে এটা কাজ করে কিনা আর কি। মূলত ব্রুট ফোর্সিং এর কাজই তো এটা। এখন যদি আপনারা একটা জিনিস দেখেন, আচ্ছা, এই জায়গায় যদি একটু খেয়াল করেন যে টেস্ট যখন সে টেস্ট দিয়ে ট্রাই করছে, যখন সে ট্রাই করছে, স্ট্যাটাস কোড কি দিছে 200। আর 200 মানে আমরা জানি হচ্ছে আমরা যারা হ্যাকার আছি, ঠিক আছে, আপনারা সবাই হ্যাকার, ঠিক আছে। তো 200 মানে হচ্ছে আমার স্ট্যাটাস কোড যখন 200 তার মানে হচ্ছে এটা কাজ করছে, অথবা তাকে হচ্ছে সে অ্যাক্সেস দিয়ে দিছে, মানে 200 ওকে দিছে তাকে, ঠিক আছে। মানে এটা হচ্ছে ভেরিফাই হয়ে গেছে বা ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে 200 নিয়ে যতগুলো স্ট্যাটাস কোড আছে সবগুলোর মানে কাইন্ড অফ এরকমই। আর 30 মাঝে আপনার রিডাইরেকশন বোঝায়, আর 40 থাকলে বা 404, 403, 405 এগুলো থাকলে হচ্ছে আপনার মানে এরর বোঝায় আর কি, কাইন্ড অফ এরকম, বা নট ফাউন্ড এরকম বোঝায়।
তো এখন আমি একটু প্রথমে পাসওয়ার্ডে যেটা অথবা অ্যাডমিনের যেটা সেটা হচ্ছে আমি রেসপন্সটা চেক করি। সেটা হচ্ছে আমার কি দিছে 302 ফাউন্ড, কিন্তু এখন দিছে হচ্ছে এখানে আবার লেখা আছে, আমি যদি রেন্ডারে দিই ইউ মাস্ট লগ ইন, ঠিক আছে, মানে আমার হচ্ছে লগ ইন হয় নাই, কিন্তু আমাকে লগ ইন করতে বলতেছে, তার মানে এটা কাজ করে না। এখন যদি আমি টেস্ট যেটা আছে ওখানে যাই এন্ড রেসপন্সটা চেক করি, এখানে আমাকে 200 ওকে দিছে, ঠিক আছে, রেসপন্স আমি এখানে দেখে ফেলতেছি অলরেডি 200 ওকে দেওয়া আছে, তার মানে এটা কাজ করছে। যদি আমি আবার এখান থেকে রেসপন্সে যাই, সে আমাকে দিয়ে দিছে http 11 যাই হোক 200 ওকে, ঠিক আছে, 200 ওকে দিয়ে সে হচ্ছে আমাকে এই যে আমাদের ফুল রেসপন্সটা দেখতে পাচ্ছিলাম, আমরা মানে লগ ইন হয়ে গেছি, ঠিক আছে, 200 ওকে মানে আমরা লগ ইন হয়ে গেছি। তো এখন যদি আমরা রেন্ডারে দিই, এই দেখেন রেন্ডার মানে হচ্ছে সাইডে কিরকম দেখাবে এই জিনিসটা। তো রেন্ডারে যখন ক্লিক করবো দেখেন জন স্মিথ বা টেস্ট যেটা এখানে লেখা আছে লগ আউট টেস্ট, লগ আউট টেস্ট লেখা আসছে মানে আমরা হচ্ছে লগ ইন আছি এখন, ঠিক আছে, মানে আমরা এখন লগ ইন হয়ে আছি, আমাদেরকে লগ আউট হতে বলতেছে কাইন্ড অফ এরকম। তো এটা হচ্ছে মূলত ব্যাটারিং র্যাম যে অ্যাটাক সেটা আর কি। তো যেহেতু হচ্ছে এখানে আমাদের ব্যাটারিং র্যামে হচ্ছে আমরা জানি যে আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দুটোটাই সেম টেস্ট টেস্ট, ওই জন্য হচ্ছে এখানে ব্যাটারিং র্যাম যেটা সেটা হচ্ছে কাজ করছে আর কি, কিন্তু প্রথমটা কাজ করে না, কারণ প্রথমে হচ্ছে আমাদের সে সিঙ্গেল টাইমে সিঙ্গেল একটা ফিল্ডে হচ্ছে সে শুধু অ্যাটাকটা করতেছিল, বাট এখন হচ্ছে যে সে সেম ওয়ার্ড দুই জায়গাতে একসাথে অ্যাটাক করতেছে। ওই জন্য হচ্ছে আমাদের যেহেতু ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দুটাই সেম টেস্ট টেস্ট, ওই কারণে হচ্ছে যে এটা কাজ করে গেছে বা সাকসেসফুল হচ্ছে আপনার বাইপাস হয়ে গেছে। আমরা এটা এখান থেকে কেটে দিই স্টার্ট। আশা করি হচ্ছে বুঝতে পারছেন যে আজকের যে টপিক দুটোটাই, একটা হচ্ছে আপনার রিপিটার, এটা আমরা ক্লিয়ার করছি, প্র্যাকটিক্যালি ক্লিয়ার করলাম, আর একটা হচ্ছে এই যে ইন্ট্রোডারের হচ্ছে আমরা আজকে দেখছি হচ্ছে স্নাইপার এন্ড ব্যাটারিং র্যাম। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে হচ্ছে আমাদের যে ভিডিও বা লেকচার সেটা হচ্ছে আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই, সালাম আলাইকুম সবাইকে।